আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনার সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম কালো কচুর রেসিপি। তো এখানে আমি কালো কচুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এই কচুর আলাদা একটা গুণাগুণ আছে, এই কচু গলা চুলকায় না। এগুলো কাঁচাও ছোট ছোট করে কেটে কুচি করে একবারে মিহি করে কেটে ভর্তা করে মানুষ তেঁতুল দিয়ে। তো এখানে আমি কচু পাতারও ভর্তা করব আর কচু দিয়ে কই মাছ রান্না করব। তো এখানে আমি কচু পাতা আর ডাঁটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ সব সবজি আপনারা চেষ্টা করবেন ধুয়ে কাটার জন্য, তাতে সবজির গুণাগুণটা সঠিকভাবে থাকে। এখানে আমি কচুগুলি উপরের যে চোকলাটা আছে ওইটা ছিলে নিচ্ছি। তো প্রায় আমার কচু কাটা শেষ, সাথে আমি কয়েকটা আলুও কেটে নিয়েছিলাম। এই তো পাতাও কেটে নিয়েছি। তো আলুটা আমি ক্যামেরায় দেখাইনি। তো তরকারি কাটাকুটি শেষ। এখন আমি মাছগুলো, কই মাছ সবসময় একটুখানি কেচে তারপর রান্না করবেন, ভিতরে মশলা সুন্দরভাবে যাবে। তো এখানে প্যান গরম হয়ে গেছে, আমি ভালো করে মাছগুলো ভেজে নেবো লাল লাল করে। তো মাছ ভাজা শেষ, এখন আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো এখানে আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে এবার কচুগুলো দিয়ে দিলাম। তো কচুগুলো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, সাথে মাছগুলোও দিয়ে দিলাম। দিকে আমি পাতাটা সেদ্ধ করে নিচ্ছি। তো এই কচু স্বাদটা কী বলবো, আপনারা যদি না খান তাহলে বুঝবেন না। তো এই যে ভর্তা বানানোর জন্য আমি শিলে চলে আসলাম, সাথে চাশনি পাতাও নিছি। চাশনি পাতার যে স্মেলটা, দারুণ। তো প্রায় আমার ভর্তা বানানো শেষ। তো সবাই ভালো থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিকে ফলো করবেন, যাতে এরকম আরও রান্নাবান্নার ভিডিও দেখতে পারেন। তবে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।